আজ যাচ্ছি বাচ্চার স্কুলের পিঠা উৎসব মেলায়। আমাদেরও একটি স্টল দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এবার আর হয়ে উঠল না। তাই ভাবলাম মন খারাপ না করে এবার মেলাটা ঘুরে দেখি এবং কিভাবে পুরো আয়োজন করা হয়েছে, স্টলগুলো কিভাবে সাজানো হয়েছে সেসব সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যাক। আশা করছি এই অভিজ্ঞতা থেকে শিখে আগামীবার আমরাও সুন্দরভাবে একটি স্টল দিতে পারবো। চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের এই উৎসব মুখর মেলাটা ঘুরে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জান্নাত আর আপনারা দেখছেন জান্নাত ডেইলি ব্লগ। এই পিঠা উৎসবটি হয়েছিল শীতকালে। বিভিন্ন ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয়নি। ছেলেকে নতুন স্কুলে ভর্তি করানো হয়েছিল। আগে থেকে জানতাম না, হঠাৎ হোয়াটসঅ্যাপে নোটিশ আসলো স্কুলে বাচ্চাদের অভিভাবকরা এই মেলার উদ্যোক্তা হিসেবে পার্টিসিপেট করবে। অর্থাৎ এই মেলাতে শুধু এই স্কুলের ছাত্রছাত্রীর গার্ডিয়ানরাই স্টল দিতে পারবে। নোটিশে দেওয়া ছিল, আপনি যদি আগ্রহী হন তাহলে দ্রুত স্টল বুকিং দিতে হবে। আর আমার তো আগে কোনো অভিজ্ঞতা ছিল না, হঠাৎ শুনলাম। তাছাড়াও একটু অসুস্থ ছিলাম। আমার ছেলে বলল, আম্মু তুমিও একটা স্টল বুক করো। আমি বললাম, এইবার আমরা গিয়ে পিঠাগুলো খেয়ে এবং মেলায় গিয়ে আইডিয়া নিয়ে আসি, যেন সামনের বারে আমরাও স্টল দিতে পারি। রিহামের স্কুল বাসের ড্রাইভার আঙ্কেল রাতে ফোন দিয়ে বলল, সকাল 6টায় রেডি থাকবেন, আপনাদের পিক আপ করবো। আমি ভেবেছিলাম 10টায় কি 11টায় যাব, কারণ শীতের এত সকালে গিয়ে আমার তো কোনো কাজ নেই। কিন্তু কে শোনে কার কথা? আমার ছেলে বলল, না সকালেই যেতে হবে, আমরা তো আর লোকেশন চিনি না। বললাম হোয়াটসঅ্যাপে লোকেশন দেওয়া আছে, কিন্তু না, খুব এক্সাইটেড আমার ছেলে। কি আর করার, বের হলাম। গাড়ি আসলো, গাড়িতে দেখলাম শুধু 2টা বাচ্চা আর আমরা, আর কেউ নাই। এত সকালে পৌঁছাইছি যে আমরাই সবার আগে গিয়েছি। কিছু শিক্ষক ছিল আর কিছু আয়ারা, যারা স্টল বুক করেছে তারাও তখন আসেনি। কি একটা অবস্থা! তাই আমরা একটু ফটো সেশন করে নিলাম। তারপর আস্তে আস্তে সবাই আসলো। অভিভাবকরা বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে এসে স্টলগুলো সাজালো। প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে সাজানো হলো। আমরাও ওনাদের হেল্প করলাম। এই উৎসবটা মূলত স্কুল কর্তৃপক্ষ থেকে আয়োজিত। এতে করে বাচ্চারা ছোট থেকেই উদ্যোক্তা হওয়ার যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমার কাছে বিষয়টি বেশ ভালো লেগেছে। শুধু বই পুস্তকের শিক্ষায় নয়, পাশাপাশি যে প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা, সেটাও এখান থেকে বাচ্চারা পেয়ে যাবে। উন্নত দেশগুলোতে যেরকম, এখানেও সেম আইডিয়াটাই ফলো করা হয়েছে। এতে করে বাচ্চারা সুন্দর একটা মেসেজ পাবে। পড়াশোনা করে শুধু চাকরি বা অন্যের অধীনে কাজ নয়, নিজেরাও উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এই সমাজের জন্য। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার প্রবেশ করলেন মেলা ভিজিট করার জন্য, তাই ওনাকে বরণ করা হচ্ছে। এর মাধ্যমে আজকের মেলা আমাদের শুরু হতে যাচ্ছে। আমরা আমাদের অতিথিদেরকে অনুরোধ করছি তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। এখন আমাদের প্রিয় অতিথিবৃন্দ আসন গ্রহণ করছেন। তাদেরকে ব্যাচ প্রদান করছেন আমাদের প্রিয় সহকারী শিক্ষিকা শারমিন আক্তার ম্যাম। আমিও ঘুরে ঘুরে স্টলগুলো দেখতেছিলাম, কে কি ধরনের পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছে। ছোট ছোট বাচ্চারাও খাবে, এজন্য অবশ্যই স্বাস্থ্যকর খাবার হওয়া জরুরি। প্রত্যেকটা খাবারের স্টলগুলো প্রিন্সিপাল স্যার নিজে ঘুরে ঘুরে দেখেছেন এবং খাবারগুলো মানসম্মত কিনা পরিদর্শন করেছেন। এখানে কোন স্টল কিভাবে ডেকোরেশন করা হয়েছে, কার ডেকোরেশন কতটা ভালো হয়েছে এবং কে কতটা বেশি সেল করতে পেরেছেন, সেই বিষয়ে থাকছে পুরস্কারের ব্যবস্থা। ওনারা আরও বলেছেন, প্রত্যেকটা স্টলের খাবারই যেন সব সেল করতে পারে, কারো কোনো প্রকার যেন ক্ষতি না হয়, সেই দিকেও নজর দেওয়া হবে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্তই এই মেলাটি চলবে। সবারই মোটামুটি সন্ধ্যার আগ মুহূর্তেই সব সেল হয়ে যাবে ইনশাল্লাহ। এই মেলার আয়োজন প্রত্যেক বছরই একদিন করে হয়। এতে করে শহরের বাচ্চাগুলো হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে এবং গ্রামীণ পিঠাগুলির স্বাদ গ্রহণ করতে পারে। সন্দেশের মতো পিঠা
আমি জানি না। ওই সাথী এটা কি রে? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। আর বাসা আরো আছে। এই তুই সব তুই আমি এখানে কেক খাচ্ছিলাম। যেহেতু বাসা থেকে তৈরি করা, অনেক ভালো হবে এটাই স্বাভাবিক। প্রত্যেক স্টল ঘুরে যেগুলো আমার কাছে একটু লোভনীয় মনে হয়েছে সেগুলো পিঠা খেয়েছিলাম। কিছু পিঠা আমার অনেক ভালো লেগেছে, সেগুলো আমি কিনে বাসায় নিয়ে এসেছিলাম। ওই দিনটা বেশ এনজয় করেছিলাম, ভালো একটা সময় কাটালাম এবং আপনাদের সাথে শেয়ারও করলাম। আর আমার ছেলে বড় হলে যেন এই স্কুল লাইফের আনন্দগুলো মনে রাখতে পারে সেজন্য মেমোরিয়েবল করে রাখলাম। আমি দুপুর পর্যন্ত ছিলাম ওইখানে। প্রচুর রোদ উঠেছিল, শীতের পোশাক পরা ছিলাম, আরো অস্থির লাগছিল। তাই বাসায় চলে যাচ্ছি এমন সময় গেটে যেতেই একটা ম্যাম বলল, চলে যাচ্ছেন? তাহলে মেলায় খাবার সম্পর্কে কিছু মন্তব্য এবং একটা সাইন করে যান। এতে করে আমরা একটা আইডিয়া পাবো ভালো এবং মন্দের। যারাই চলে যাচ্ছে তাদের থেকেই সাইন নেওয়া হচ্ছে। তাই আমিও সাইন করে বাসায় চলে আসলাম। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।